মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ সম্পর্কে তো আপনি জানেন, যেটি এমন ডিভাইস যার মাধ্যমে কোনো জিনিসকে বড় করে দেখানো যায়, আর যে জিনিসগুলিকে আপনি খালি চোখে না দেখতে পারেন সেগুলিকেই মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। যেমন ধরুন ইনজেকশন। আপনি কখনো না কখনো ইনজেকশন তো অবশ্যই দিয়েছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ইনজেকশন দেওয়ার পর সেখানকার চামড়া অনেকটা এই রকম হয়ে যায়, যেখানে অনেক বড় একটি গর্ত দেখা যায়, যেন আপনার স্কিনে কেউ গর্ত করে দিয়েছে। এখন আপনি এরকমই 10টি অদ্ভুত জিনিস দেখবেন, যে জিনিসগুলিকে মাইক্রোস্কোপে দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। তাই চলুন দেখি সেই জিনিসগুলিকে। সবার প্রথমে রয়েছে বল পেন। পেন দিয়ে তো আপনি লেখেনই, কিন্তু আপনি ভেবে দেখেছেন যে পেন আসলে কাজ কিভাবে করে, কিংবা মাইক্রোস্কোপের সাহায্যে পেনকে কেমন দেখায়? আপনি যখন মাইক্রোস্কোপের সাহায্যে কোনো পেনকে দেখবেন, তখন পেনের বলকে পেনের সামনে খেলার ছোট টলের মতো দেখতে পাবেন। পেন ঘোরার সাথে সাথে বলটিও ঘুরতে থাকে। যখন আপনি কোনো পেপারে লেখেন, তখন সেই পেপারে লেখার জন্য এই বলই আপনাকে সাহায্য করে। যেই পেনে এই বল থাকবে না, সেই পেন চলবেই না। তাহলে আপনি বুঝেই গেলেন যে পেনে এই ছোট্ট বলের গুরুত্ব কতখানি। এরপরে রয়েছে করোনা মাস্ক। করোনা ভাইরাস সম্পর্কে তো আপনি জানেনই, কারণ এই ভাইরাস পুরো দুনিয়াকে জর্জরিত করে রেখেছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে করোনা ভাইরাস কিভাবে চলাফেরা করে, কিংবা মাস্কের মধ্যে এরা কিভাবে থাকে? এই বিষয়টিকেই দেখার জন্য একজন করোনা পজিটিভ রোগীর মাস্ক নেওয়া হয়েছিল। তারপর করোনা ভাইরাস খোঁজার জন্য মাস্কটিকে একটি মাইক্রোস্কোপের নিচে রাখা হয়। এরপর যখন মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হলো, তারপর জুম করতে করতে একেবারে লাস্ট স্টেজে মাস্কের ভেতরে করোনা ভাইরাসের দেখা মেলে, যেগুলিকে এরকম অদ্ভুত শেপের দেখাচ্ছিল। এরপরে রয়েছে ক্লথস, অর্থাৎ পোশাক। পোশাককে কি কখনো আপনি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন যে সেগুলিকে কেমন দেখায়? আসলে আমাদের সাধারণ পোশাকগুলিকেই যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় আর তারপর জুম করা হয়, তখন আপনি এগুলিকে দেখলে অবাক হয়ে যাবেন। এর কারণ হলো তখন আপনি পোশাকে থাকা প্রতিটি সুতোর প্যাটার্নগুলিকে আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন। দেখে মনে হবে অনেকটা পাটের তৈরি বস্তা, অথচ খালি চোখে কাপড়গুলিকে কিন্তু আমরা এরকম দেখি না। এগুলি এত সূক্ষ্ম হয় যে শুধুমাত্র এগুলিকে হাইটেক কোনো ক্যামেরা কিংবা মাইক্রোস্কোপের সাহায্যেই দেখা সম্ভব হয়। পরবর্তীতে রয়েছে হিউম্যান স্কিন, মানুষের চামড়া। যদি কখনো আপনি মাইক্রোস্কোপের সাহায্যে নিজের শরীরের চামড়ার উপরে জুম করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার চামড়াতে অনেক রুক্ষ সূক্ষ্ম দাগ রয়েছে, অথচ স্বাভাবিক নজরে সেই চামড়াকেই আপনি এবং আমি কোমল এবং মোলায়েম দেখতে পাই। আর মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে সেগুলিকে এরকম অদ্ভুত রুক্ষ দেখায়। এবার আপনি মাইক্রোস্কোপে আপনার শরীর থেকে কিভাবে ঘাম বাইরে বেরিয়ে আসে সেটিকেও দেখতে পাবেন। দেখুন, এরপর রয়েছে ইনজেকশন। আপনি জানেন ইনজেকশন দেওয়ার সময় একেবারে সরু একটি সুচকে চামড়ায় পুশ করা হয়, অথচ সরু এই সুচকেই মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে অনেক বড় দেখায়। এরপর এই সুচটিকে কারো চামড়াতে পুশ করার পর সেই জায়গাটি এরকম গর্তের মতো হয়ে যায়, মনে হয় কেউ ইচ্ছা করে এরকম গর্ত করে দিয়েছে। একই সাথে আমাদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে যখন আমাদের হাতে কিংবা স্কিনে কোনো কাঁটা বিঁধে যায়, আর দেখুন সেই কাঁটাটিকে যদি আপনি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন, তাহলে সেটিকে কেমন ভয়ানক দেখাবে। দেখলে মনে হবে যে হয়তো বা কোনো বড় সাইজের কিছু আমাদের স্কিনে ঢুকে গেছে, আর ছোট্ট সুচটিকে একটি বড় লাঠির মতো মনে হবে।
একই সাথে মনে হবে হয়তোবা এই কাঁটাটি বার করার সময় অনেক ব্যথা লাগছে, কিন্তু আসলে এমনটা একেবারেই নয়, কারণ ছোট জিনিসটিকে মাইক্রোস্কোপে দেখলেই আমাদের এরকমটা মনে হয়। এরপরে রয়েছে ময়ূরের পালক অর্থাৎ পিকক ফেদার। ময়ূরের পেখমকে তো আপনি দেখেছেন, যেটি অসাধারণ কালারফুল হয়ে থাকে। আর ময়ূরের পেখম সম্পর্কে একটি অসাধারণ বিষয় হলো এটি খালি চোখে যেমন সুন্দর দেখায় তেমনি মাইক্রোস্কোপে দেখলেও সুন্দর মনে হয়। যখন মাইক্রোস্কোপের সাহায্যে ময়ূরের পেখমকে জুম করা হয় তখন এর মধ্যে অনেক বেশি কালারের প্যাটার্ন লক্ষ্য করা যায় আর অনেক বেশি সুন্দর দেখায়। আর দেখে মনে হয় যে খুবই যত্ন সহকারে ময়ূরের পেখমগুলিকে তৈরি করা হয়েছে। এরপর রয়েছে স্যান্ড অর্থাৎ বালি। সাধারণত যখন আমরা হাত দিয়ে বালি ধরি তখন বালির সকল কণাগুলিকেই একই রকম মনে হয়, না তো কোনোটি ছোট আর না তো কোনোটিকে বড় লাগে। কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে যখন বালিকে আপনি দেখবেন তখন সেগুলিকে ছোট ছোট পাথরের মতো দেখতে পাবেন। আর এটাও দেখবেন যে এক একটি বালির কণা এক এক রঙের। এবার রয়েছে হিউম্যান হেয়ার অর্থাৎ মানুষের চুল। মানুষের চুলকে আপনি কতটা কাছ থেকে দেখেছেন? আসলে মাথার চুলকে যদি মাইক্রোস্কোপে রাখা হয় তখন তা এমন দেখাবে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চুলকে যখন অনেক বেশি জুম করা হয় তখন সেগুলিকে এক একটি দণ্ডের মতো মনে হয়। দেখুন কি অদ্ভুত দেখাচ্ছে। এরপর রয়েছে দই। দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, এটা তো আপনি শুনেছেন, কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলিকে দেখেছেন কখনো? আর এটা ভেবেছেন যে সেগুলিকে দেখতে কেমন দেখাবে? আসলে দইকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় আর জুম করে দেখা হয় তখন তার মধ্যে থাকা ছোট ছোট ব্যাকটেরিয়াগুলিকে নড়াচড়া করতে দেখা যায়। দেখুন, আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে দইতে যদি এত পরিমাণে ব্যাকটেরিয়া থাকে তাহলে আমরা দই কেন খাই? আসলে দইতে পাওয়া এই ব্যাকটেরিয়াগুলি আমাদের মানুষের শরীরের জন্য খুবই ভালো হয়ে থাকে আর তাই আমরা দই খেয়ে থাকি। এরই মধ্যে আমরা সবকটি জিনিসকে তো দেখেই নিয়েছি। এবার আপনি এটা বলুন যে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা এই সবকটি জিনিসের মধ্যে আপনার কোনটিকে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আজকের ভিডিওতে এই পর্যন্ত, ফিরছি আগামী ভিডিওতে।